السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. সমস্ত প্রশংসা, গুণগান ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উলামা মাশায়েখ, জেনারেল কমিটির সদস্য, রিয়াদ এলাকা জমিয়তের সদস্যগণ, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো এই যে জেনারেল কমিটির যারা সদস্য তাদের দায়িত্ব কর্তব্য। এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সংগঠনের সাথে যুক্ত করেছেন, সম্পৃক্ত করেছেন, যে সংগঠন হলো কোরআন এবং সহিহ সুন্নাহ এবং সহিহ হাদিসের। যখনই কোরআন এবং সহিহ হাদিস বলা হয় তখন কিন্তু যত দুর্বল, বানাওটি, মন গড়া, প্রচলিত সব কিছু কিন্তু বের হয়ে যায়, তাই না? আসলেই আমরা এমন একটা সমাজে বড় হয়েছি, গড়ে উঠেছি, যে সমাজ যে ইসলামকে পাওয়ার কথা ছিল সেই ইসলামকে কিন্তু আমরা পাই নাই। ছোট্ট থেকে ভেজালযুক্ত এবং প্রচলিত রীতিনীতি এবং বিজাতীয় কৃষ্টি কালচার, হিন্দুয়ানা রীতি সব কিছুই যেন আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়েছিল। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকেই মুজাদ্দিদি দ্বীন, ভারত মহাদেশের অন্যতম সংস্কারক আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে এই সমাজ সংস্কারের দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনকে উৎসর্গ করে কোরআন এবং সহিহ হাদিসের প্রচার এবং প্রসারে নিজের মূল্যবান সময়কে তিনি ব্যয় করেছেন, যার ফলশ্রুতিতে অদ্যবধি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের পরে আমরা দাবি করি যে বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিসের যারা বলা যেতে পারে যে জন্মসূত্রে প্রায় 3.5 থেকে 4 কোটির ঊর্ধ্বে আমরা তাওহীদ এবং আহলুল হাদিস, তাওহীদবাদী এবং আহলুল হাদিস রয়েছি। এবং তার সাথে সাথে আলহামদুলিল্লাহ মামলাকাতুল আরবিয়া সৌদিয়ার বিশেষ অনুগ্রহে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বড় অবদানের ভিত্তিতে জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের বদৌলতে যৌথ মুআদালা সিস্টেমে বাংলাদেশ থেকে তাওহীদবাদী প্রতিষ্ঠানগুলি থেকে অগণিত শত শত ছাত্রদেরকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে উম্মুল কোরা, জামিয়াতুল ইমাম, এখন তো সকল বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হারে গ্রহণ করার মধ্য দিয়ে এই তাওহীদি কাফেলার দাওয়াত আরও ব্যাপক হারে ছড়িয়ে
পড়েছে আমার দেশে, যার ফলশ্রুতিতে আজকে আমরা বলতে পারি যে তাওহীদবাদী আদর্শের বিকাশ এবং উত্থান যেভাবে আমাদের দেশে শুরু হয়েছে, খুব বেশি দিন নাই, ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের চর্চা ঘরে ঘরে ইনশাআল্লাহ শুরু হবে। সম্মানিত সুধী, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি যখন সংগঠনটি তৈরি করেন, কোরআন এবং হাদিসের আলোকেই তিনি কিছু আমাদের কর্মীদের, আমাদের সংগঠকদের, আমাদের দায়িত্বশীলদের জন্য তিনি কিছু কর্তব্যের কথা বলেছেন, দায়িত্বের কথা বলেছেন, এবং তিনি আমাদের মনোভাব, আমাদের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত সেদিকে তিনি দিক ও নির্দেশনা দিয়েছেন। আমরা যদি গঠনতন্ত্রটাকে ফলো করি, এখানে একটা কথা অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় যে আমরা আমাদের গঠনতন্ত্রটাকে ভালোভাবে পড়ি না, উপলব্ধি করি না। এর প্রত্যেকটা কথা কিন্তু অত্যন্ত মূল্যবান, যা কোরআন এবং সহিহ হাদিসের নির্যাস। আল্লাহু আকবার। তিনি ব্যাপকভাবে যেটা বলেছেন, যেখানে যারা জেনারেল কমিটির সদস্য তাদেরকে আরও বেশি গুরুত্ব, সেটা হলো যে জীবনের সকল ক্ষেত্রে কালিমা তাইয়্যিবাকে বাস্তবায়ন করিবার তাৎপর্য হইতেছে। এটা বলার পর তিনি বলছেন, প্রথম কথা তাওহীদ ও সুন্নাহর বাস্তবায়নে তৎপর হওয়া। আমার সমাজ ভাইয়েরা, বুঝে আসছে কথাটা? প্রথম হচ্ছে তাওহীদ আর সুন্নাহ, কোরআন আর কি সুন্নাহ। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ইহুদি এবং খ্রিস্টান এবং যত ধর্ম ছিল সে সময় প্রত্যেকটা ধর্মের লোকদেরকে আহ্বান জানিয়ে বলেছেন, মোহাম্মদ বলে দাও, আসো তোমরা আসো, কারণ এটাই হচ্ছে একমাত্র মুক্তির পথ। আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব কেন? এই যে ইখলাসের কথা আজকে আমরা বলছি, মুখে তো বলছি, কিন্তু ইখলাস নাই কেন? আমাদের কথা এবং আমাদের কাজের মধ্যে মিল নাই কেন? আমাদের চিত্র এবং চরিত্রের মধ্যে পার্থক্য কেন? কারণ আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে পড়ি বটে, বলি বটে, কিন্তু সেটাকে হৃদয়ে লালন করি না। আল্লাহর কসম, আমরা প্রত্যেকে বুকে হাত দিয়ে প্রশ্ন করব নিজেকে, আমি কতটুকু কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করি? আমি তো আহলুল হাদিস এবং আমি তো জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের একজন সদস্য। আমি কতটুকু পালন করি? কারণ একজন সচ্চা এবং পাক্কা, একজন মুওয়াহ্হিদ এবং একজন জমিয়ত আহলে হাদিসের কর্মী কখনোই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে পারে না। তাহলে আমাদের কি হওয়া উচিত? সবার আগে আমাদেরকে তওবা করা উচিত এবং আমাদের হৃদয়ের কালিমাকে দূর করা উচিত এবং আমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এই ধ্যান এবং ধারণা তৈরি করা উচিত, যেটি আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা পেতে পারি। এরপরে তিনি দ্বিতীয় পর্যায়ে বলেছেন, কোরআন ও সুন্নাহর নিঃশর্ত অনুসরণ। কত সুন্দর কথা! আমাদের প্রত্যেকটা কর্মীকে আমি বলতে চাই যে কোরআন এবং সুন্নাহর নিঃশর্ত অনুসরণ করতে হবে। এমনটি যেন না হয় যখন আমার বিষয় আসবে তখন আমি সেটাকে এড়িয়ে যাব, যখন অন্যের বিষয় আসবে তখন সেটাকে আমি ধরে বসবো। আপনি কুদওয়া, আপনি একজন আদর্শবান। জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের প্রতিটি কর্মীকে মনে করতে হবে আপনি হচ্ছেন একটি আদর্শ
একটি মডেল। আপনার সিরাত এবং সুরাত, আপনার জীবনী এবং আপনার বাহ্যিক প্রতিটি কর্মকাণ্ড প্রমাণ করবে আপনি একজন জামিয়াতে আহলে হাদিস বাংলাদেশের একজন কর্মী, কারণ আপনি কোরআন এবং সহিহ সুন্নাহকে ধারণ করেন হৃদয়ে। আফসোস, আমরা মুখে বলি কিন্তু অনেকে হয়তো পালন করি না। আমরা ব্যক্তিগতভাবে অনেকে কিছুটা মানার চেষ্টা করি, কিন্তু পারিবারিকভাবে সেটাকে বাস্তবায়ন করার আমাদের মধ্যে সে ধরনের মনোভাব এবং মানসিকতা আমাদের অনেকেরই কাজ করে না। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। কি একমত হবেন এই কথায়? আমার কথা কি বুঝতে পারছেন নাকি আপনি সহজ করে বলবো? অর্থাৎ তিনি দ্বিতীয়তে বলেছিলেন যে কোরআন এবং সহিহ সুন্নাহ নিঃশর্ত, এখানে কোনো শর্ত দেওয়া যাবে না যে যখন এই জাকাতের প্রশ্ন আসবে তখন আপনি এড়িয়ে যাবেন, যখন আপনার অন্য আদার্স প্রশ্ন আসবে, দাঁড়িয়ে রাখার প্রশ্ন আসবে তখন আপনি এড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হলো ওই সুন্নাত যা ওয়াজিব। আমি অত্যন্ত কষ্ট পাই তখন যখন দেখি জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের একজন কর্মীর মুখে দাঁড়ি ছোটা, ছোট ছোট দাঁড়ি। অনেকে বলে এটা কি বলছেন আপনি? জি, কাবিরা গুনহা মিনাল কাবায়ের। দাঁড়ি ছাঁটা এবং চাচা মিনাল কাবায়ের। আপনি কি পালন করলেন? আপনার তো মানুষ প্রথমে আপনাকে দেখে বলে যেহেতু নিজেই ইয়া মানে না, কি বলে হাদিস মানে না, আবার ডাকতেছে জমিয়তে আহলে হাদিসের দিকে। ইসবাল ইজার, পায়ের টাকনুর নিচে কাপড় মিনাল কাবায়ের। মাশাআল্লাহ, প্যান্ট পরে, শার্ট পরে, পরেন টাকনুর নিচে, পায়জামা পাঞ্জাবি পরেন টাকনুর নিচে। বাহ্যিক মানুষ আপনার কথা শোনার আগে আপনার চেহারার দিকে আগে দেখবেন তিনি। সুরাতটা ঠিক করতে হবে, সিরাত। আপনি মডেল, আপনার কর্মকাণ্ড আপনার মনে রাখতে হবে যে আপনাকে যারা ফলো করে তারা আপনার সব খবরও তারা রাখে। আপনার আর্থিক লেনদেন, আপনার উপার্জন, আপনার মানুষের সাথে মুআমালাত, আপনার মানুষের সাথে লেনদেন, আপনার বাণিজ্য, আপনার উৎস অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী হতে হবে। যদি আর ব্যত্যয় ঘটে তাহলে মুখে হয়তো দাবিদার হব, অন্তরে থাকবে না, বরকতও থাকবে না, লাভও হবে না, যার ফল আজকে আমরা অনেকেই ভোগ করছি। শুধু একটু মিলিয়ে রাখবো আমাদের জীবনের সাথে। 3 নম্বর তিনি বলেছিলেন খুব সুন্দর কথা, তাকলিদকে বর্জন করতে হবে। অন্ধ অনুকরণ, তাকলিদ বলা হয় অন্ধ অনুকরণ, অন্ধ অনুসরণ, যেটা অন্য অন্যদের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার হুজুর বলেছে বাস, দলিল দেখার দরকার নেই। আমার শায়েখ বলেছেন বাস, দেখার দরকার নেই। নো, আহলে হাদিসদের বৈশিষ্ট্য, মুওয়াহ্হিদদের বৈশিষ্ট্য, জামিয়াতে আহলে হাদিসদের বৈশিষ্ট্য এটা হতে পারে না। তাদের মানদণ্ড হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। আস-সামউ ওয়াত-তাআহ অপরিহার্য কর্তব্য, কিন্তু যদি কখনো তিনি পাপের দিকে নির্দেশনা দেন, শিরকের কুফরে দেন, তাহলে মানতে হবে না, মানার কোনো বাধ্যবাধকতা নাই। কারণ আমরা অন্ধ অনুকরণ অনুসরণ কি, আমাদের রাস্তা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা চলব। এবং ইজতিহাদ অব্যাহত রাখা। ইজতিহাদ হলো চেষ্টা, ফিমা আলা নাসসা ফিহ, অর্থাৎ ইসলাম ধর্মের যে সকল বিষয়ে সুস্পষ্ট দলিল পাওয়া যায় না, খুব ভালো করে মনে রাখবেন। ইজতিহাদ মানে কি? চেষ্টা। কারা করবেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন। তাই বলে সবাই না, কিন্তু আজকে তো আমরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সবাই মুজতাহিদ হয়ে গেছি। অর্থাৎ সবাই আমরা ফতোয়া দিতে শুরু করেছি, সবাই আমরা মুফতি হয়ে গেছি। ইজতিহাদ শুধু তারাই করতে পারেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন, যার ভিতরে কোরআন, হাদিস, তাওহীদ, ফিকহ, তাওয়ারিখ এগুলোর ইলম রয়েছে।
মনে রাখতে হবে। তাই বলে ঢালাভাবে আপনি মুজতাহিদ হয়ে গেলেন, 3 পাতার পড়া পড়লেন, 4th পাতার ফতোয়াবাজ হয়ে গেলেন, তাহলে কিন্তু চলবে না। ইজতিহাদ তো তারাই করবে যাদের কোরআনের ওপর জ্ঞান আছে, কোরআনের নাসেখ মানসুখের জ্ঞান আছে, কোরআনের সিয়াক সাবাকের জ্ঞান আছে, আসবাবের নজুলের জ্ঞান আছে, যারা কুরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে এবং গ্রামার অনুযায়ী পড়ার মালাকা রাখেন, তৌফিক রাখেন। হাদিস সাবাবুল উরুদ যাদের জানা আছে, ইলমুল হাদিস যাদের জানা আছে, মুস্তালাহুল হাদিস যাদের জানা আছে, যারা জানেন কোনটা হাদিস মশহুর, কোনটা গরীব, কোনটা আজিজ, কোনটা মুতাওয়াতির, কোনটা শায, কোনটা মুনকার, কোনটা আহাদ, তাওহীদ, যারা মাযাহিব সম্পর্কে, আকায়েদ সম্পর্কে জ্ঞান রাখেন, কোনটা বাতিনিয়া, কোনটা জাহিরিয়া, কোনটা মুরজিয়া, কোনটা আপনার মাতুরিদিয়া, কোনটা আপনার আশায়েরা, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া, প্রত্যেকটার ব্যাপারে যাদের সম্মুখ জ্ঞান রয়েছে আকীদার ক্ষেত্রে, ফিকহ যাদের ভিতরে মালাকা আছে তাহরির মাহাল্লুন নিজা করার, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধানে কিভাবে একটি আয়াতের একটি অংশ থেকে, কিভাবে একটি হাদিসের একটি অংশ থেকে মাসলাকি ইস্তেমবাদ করা যায়, এবং ইস্তেমবাদের জন্য যে ক্যাটাগরি থাকা দরকার, তারজিহের ক্ষেত্রে আসবাবুত তারজিহ যার জানা আছে, কোন কোন ক্ষেত্রে একটি মাসআলাকে তারজিহ দেওয়া যায়, এই বৈশিষ্ট্য যারা জানে শুধুমাত্র তারাই আলোচনা করবে। সেটা জানতে হলে অবশ্যই আপনাকে উসুলুল ফিকহ জানতে হবে, লাজিম, জরুরি। তার সাথে সাথে আপনাকে তারিখ আপনাকে জানা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলি যারা জানেন, আজকে আমাদের অনেক মুফতি সাহেবের অবস্থা এমন, আজকে যদি নাড়া আরবি তার সামনে দিয়ে দেওয়া হয় যে ভাই এবারতটা পড়েন তো দেখি, তখন এবারত পড়তে গেলে তার অবস্থা খারাপ হয়ে যায়। মোবাইল থেকে কপি করে এবারতওয়ালা আরবি দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু নাড়া আরবি এটার আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা এবং যোগ্যতা কতটুকু আপনার প্রমাণ করবে। সুতরাং ইজতিহাদ তারাই করতে পারে যাদের ভিতরে এই মালাকা আল্লাহ দান করেছেন, এবং ফিমা লা নাসসা ফিহ, ওই সকল বিষয়ে ইজতিহাদ করবে যে বিষয়ের কোনো স্পষ্ট দলিল নাই। যেখানে দলিল আছে সেখানে কোনো ইজতিহাদ নাই, মাথার মধ্যে রাখতে হবে। যেখানে দলিল পাওয়া যায় সেখানে ইজতিহাদের কোনো অবকাশ নাই। সুতরাং তাকলিদকে বর্জন করব এবং তার সাথে সাথে আমরা ইজতিহাদকে অব্যাহত রাখব। এবার আসুন, সময় অল্প, মাত্র 4টা বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা আমাদের জানা অপরিহার্য। এবার আপনি বলুন তো, আমরা যারা এই জেনারেল কমিটির সদস্য, এই 4টি বৈশিষ্ট্যের সাথে আমরা কতজন কি যুক্ত আছি? এই বুকে হাত দিয়ে বলবেন, নিজেকে বলার দরকার নাই। তাহলে আমাদের কি করতে হবে? যদি আমাদের মধ্যে ফল্ট থাকে, আমাদের মধ্যে যদি কি থাকে, ফল্ট থাকে, তাহলে আমাদেরকে শুধরিয়ে নিতে হবে। তা নাহলে আমরা আমাদের কর্তব্যটা যথাযথভাবে পালন করতে পারবো না। কী কর্তব্য আমাদের? কর্তব্য হলো 1 নম্বর প্রচার এবং প্রসার। প্রচার এবং কি প্রসার। আমি যে আকীদা লালন করি, আমি যে সুন্নাহর অনুসরণ করি, আমি যে সংগঠনকে ভালোবাসি, সেটা আরও 5 জনের মাঝে, 10 জনের মাঝে, 20 জনের মাঝে, সমাজের মাঝে প্রচার করতে হবে। যখনই প্রচার করব তখনই তো প্রসার হবে, তাই না? আর যদি আমি নিজে লালন না করি তা আমি কি বলবো বলেন তো মানুষকে, যার ফল আজকে আমরা ভোগ করছি? কি বলেন? আমাদের কথায় উঠে আসছে একটা জিনিস, যে আমরা ইয়ানত বা যেটা আমরা বলি যে বাৎসরিক ইয়ানত, বা এটা আমরা দিতে কেন যেন পাচ্ছি না। আমাদের ভাইয়েরা বলছেন মাত্র মাসে 8 রিয়াল। কারণ কেন জানেন? কারণ আমাদের মধ্যে ওই ভালোবাসাটা কাজ করছে না। তাহলে আমাদের প্রথম হচ্ছে শুধরানো এবং প্রচার এবং প্রসার করা। সে প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই
যে কাজটি করতে হবে সেটি হলো ওই নিজের সিরাত এবং সুরাতকে ঠিক করা। 2 নম্বর হচ্ছে আনুগত্য। কি আমাদেরকে কিন্তু আনুগত্য করতে হবে। যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের সম্পর্কে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের করো, উলিল আমর। উলিল আমর ব্যাপক অর্থে ব্যবহার হয় রাষ্ট্রপ্রধান। অতঃপর আমরা যারা সংগঠন করি, সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের শ্রেণীবিন্যাসে একটি শাখা থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত যারা সভাপতি থাকবেন, সেক্রেটারি থাকবেন, তাদের আনুগত্য আমাদের করতে হবে। আমরা যারা সাধারণ কর্মী, ঠিক তেমনি একজন শাখার সভাপতি, সেক্রেটারির আনুগত্য থাকতে হবে তার জেলা পর্যায়ের আনুগত্য থাকতে হবে কেন্দ্রীয় পর্যায়ের। আমরা সবাই আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ এবং আমাদের ফতোয়া বিভাগের আমাদের সম্মানিত দায়িত্বশীল শেখ ইব্রাহিম বিন আব্দুল হালিমকে আমরা সবাই স্বাগতম জানাবো। বলেন মারহাবান বিকুম, সবাই বলেন মারহাবান বিকুম, আহলান ওয়া সাহলান, মারহাবা। আমি একটু কথাটা কাটি, তার সাথে একটু মহানাকাটা করি, কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আনুগত্যের অভাব দেখা দিয়েছে। আমরা কেন যেন আনুগত্য থেকে দূরে চলে আসছি, অথচ এই আনুগত্যটা হলো ওয়াজিব। ওয়াজিব বলা হয় যা করলে নেকি আছে, না করলে কি গুনাহ এবং কি পাপ। আমরা যেহেতু একটি সংগঠনের, যে সংগঠনের মূল মন্ত্রই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং আমাদেরকে আনুগত্য করতেই হবে। যদি আমরা আনুগত্য না করি, আনুগত্যটা কিসে হতে হবে? হ্যাঁ, কিসে? সব ক্ষেত্রেই নাকি কি ফিল মারুফ? যদি মাসিয়া হয় তাহলে আনুগত্য করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যতক্ষণ পর্যন্ত পাপের, কুফর এবং শিরকের নির্দেশনা না আসে, আপনি প্রত্যেকেই আমরা আনুগত্য করতে বাধ্য, যদিও আমার পছন্দ হয় বা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন খুব সুন্দর একটি কথা, আলাল মারই আল মুসলিমি আস-সামউ ওয়াত তাআতু। প্রত্যেকটা মুসলিমের উপরে অপরিহার্য কর্তব্য সে তার নেতার, ওয়ালিউল আমরের আনুগত্য করবে, তার কথা শুনবে, তার কথা মতো চলবে। ফিমা আহাব্বা ওয়া কারিহা, সে যেটা পছন্দ করুক আর অপছন্দ করুক, প্রতিটা ক্ষেত্রে। আল্লাহু আকবার। এটি কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইল্লা আন ইউমারা বিমাসিয়াতিন, কিন্তু যদি ওয়ালিউল আমর পাপ এবং গুনাহের নির্দেশ দেন, তাহলে সেই ক্ষেত্রে আর তার আনুগত্য করা যাবে না। ফাইদা আমারা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ, যদি নির্দেশ দেয় গুনাহের, পাপের, কোনো কথা শোনা যাবে না, কোনো আনুগত্য করা যাবে না। হাদিসটি বুখারী এবং মুসলিম। আর কি চাই আমাদের বলেন? এরপরে কি আর কোনো কথা থাকতে পারে? সুতরাং এই আনুগত্যের ক্ষেত্রে আমরা অনেকটা বিশাল বড় আমাদের ভিতরে দূরত্ব আমরা দেখতে পাই। যখন কারোর উপরে দায়িত্ব আসে, দায়িত্ব দিয়ে দেওয়া হয়, অনেকে আমরা বলি যে এটা ঠিক হলো না, ওটা ঠিক হলো না, এই সমালোচনাগুলি আমরা করি না। তার মানে হলো এই যে আমাদের যে করণীয় কর্তব্যটা ছিল সেগুলো আমরা হয়তো পালন করতে কি পারছি না। দায়িত্ব যার উপরেই আসুক তাকে আপনার মেনে নিতে হবে। আপনাদের নিশ্চয় মনে আছে একটা হাদিস, আমি বলবো একটু পরেই, তার একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইয়ারমুকের যুদ্ধে, রোম এর বিজয়ের ক্ষেত্রে বা যুদ্ধের ক্ষেত্রে একজনকে নিযুক্ত করেছিলেন। তিনি কে ছিলেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে না নাই? তার বয়স কত ছিল? 18 বছর ছিল। সেই সময় কে কে ছিলেন আল্লাহ রাসূলের বড় বড় সাহাবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন,
ওসমান ছিলেন, আলী ছিলেন, আরও বড় বড় জালাল কদর সাহেব, এমনকি যারা যুদ্ধে পারদর্শী ছিলেন তারাও ছিলেন, কিন্তু আল্লাহ রসুল তাকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেখানে সৈন্য পাঠানোর আগে তিনি মৃত্যুবরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তিনি তার সেই যাত্রা কী করেছিলেন? পূর্ণ করেছিলেন। তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে যে দায়িত্ব যার উপরেই আসুক না কেন, চাই সেটা আমরা শায়েখরা হতে পারি, আমরা শেখরা ছাড়া আপনারা সাধারণ যারা আলহামদুলিল্লাহ জেনারেল কমিটির সদস্য আছেন, এলাকার যারা কর্ণধার আছেন, আপনারাও হতে পারেন। আমাদেরকে মেনে নিতে হবে। কি বলেন? মানতে হবে না? মানতে হবে না? কারণ হলো এই, দায়িত্ব আসার পরে যদি আমরা না মানি তাহলে তো আনুগত্য আর হলো না। দায়িত্ব যাকে দেওয়া হয়, যার আসে, তাকে মানাটাই কি অপরিহার্য, কি কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর একটি কথা বলেছেন, ইসমাউ ওয়া আতিউ, তোমরা কথা শুনবে, আনুগত্য করবে। ওয়ানিস্তুমিলা আলাইকুম আবদুন হাবাশি, যদিও তোমাদের যারা রয়েছে তাদের উপর একজনকে দায়িত্ব দেওয়া হয়, সে যদি একটি হাবাশি গোলামও হয়, অর্থাৎ নিগ্র, কালো, সেও যদি হয়, তবু তার কথা শুনতে হবে। কান্না রাসাহু জাবিবা, যদিও তার মাথাটা ছোট্ট হয় না কেন, তার মানে কি দেখতে ভালো না, কোনো দিক দিয়ে না, তারপরও তার আনুগত্য করতে হবে। এটাই হলো বৈশিষ্ট্য। এটাই হচ্ছে জামাইয়াতে আহলুল হাদিস বাংলাদেশের প্রতিটি কর্মীর দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে যে তারা আনুগত্য করবে। কি করবেন? এরপরে আল্লাহ তো বলেই দিয়েছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দিনের ব্যাপারে যদি কখনো কোনো দ্বন্দ্ব দেখা দেয়, বিভেদ দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, কোরআন এবং সহিহ সুন্নাহর দিকেই যাবে তোমরা, এর বাইরে কোথাও যাওয়ার উপায় নাই আমাদের। যেহেতু তাকলিদের সাক্ষী চলবে না, কি চলবে কি আমাদের? সুতরাং যতক্ষণ পর্যন্ত শারঈ বিষয়ে, যেখানে হারাম আর যেখানে হালাল, যেখানে কুফর, যেখানে ঈমান, যেখানে শিরক, যেখানে তাওহীদের বিভেদ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কর্মীকে আনুগত্য করতেই হবে। কারণ আপনি হচ্ছেন তাওহীদ এবং সুন্নাহর অনুসারী। জামাইয়াতে আহলুল হাদিস বাংলাদেশ, আমাদের সম্মানিত শেখরা বারবার বলে আসছেন, পুরানা সংগঠন। হ্যাঁ, আমাদের অনেক দুর্বলতা রয়েছে। মেন দুর্বলতা হচ্ছে যে আমরা আমাদের গঠনতন্ত্রটাকে সুন্দরভাবে আমরা পড়ি না। আমাদের পড়া উচিত, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, হৃদয় থেকে ভালোবাসতে হবে। আজকে আমরা যাদেরকে বলি বাতিল, ভ্রান্ত ধর্মের ব্যবসায়ী, আজকে তাদের দিকে তাকিয়ে দেখেন তো, যে তারা তাদের অর্থকে, জানকে, মালকে পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছে ভ্রান্ত আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যবান বানিয়েছেন যে আপনি কোরআন এবং সহিহ হাদিসের পতাকা তলে আপনি সমবেত হয়েছেন, এবং আপনার ঝান্ডা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আপনি না জানের কুরবানি দিতে পারছেন, না মালের কুরবানি দিতে পারছেন, না আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারছি। তাই আসুন আমরা কিছু শিখি, কিছু পড়ি, জ্ঞান অর্জন করি। জি, আমাদের দুর্বলতা আছে, তার অর্থ নয় যে আমাদের সাংগঠনিক অবকাঠামোর কোনো দুর্বলতা আছে। হয়তো আমাদের ব্যক্তি দুর্বলতার কারণেই যার প্রভাব আমাদের সংগঠনের উপর পড়ে থাকেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের সামনে উপস্থিত, তিনি, এটা তার আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব চলছে, তিনি গোটা বাংলাদেশ চষে খাচ্ছেন, বেড়াচ্ছেন, দেখছেন। তিনি আপনাদেরকে বলবেন অনেক কথায়। আজকে সুযোগ আসছে, আমি একটি কথাই শুধু তাকে বলবো, সেটা হলো এই, আমার মতে আমাদের সাথে মনে হয় সবাই একমত হবেন যে কিভাবে আমাদের নেতৃত্ব গড়ে তোলা যায় সাংগঠনিকভাবে। আমি অনুরোধ রাখবো আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের নিকটে যে সবার আগে তিনি এবং তার বর্তমান টিম নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে, চায় সেটা প্রবাসী হোক, দেশে হোক, তৃণমূল থেকে আপ্রাণ চেষ্টা করবেন এবং
শুধুমাত্র আমাদের কার্যক্রম যেন জেলা ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, ছাত্র ভিত্তিক না হয়। আমাদেরকে আরও ব্যাপকভাবে কর্মসূচি নিয়ে আমাদেরকে এগোনো উচিত বলে আমি মনে করি। আরেকটা জিনিস আমরা যেটা বলবো সম্মানিত শাইখকে, সেটা হলো এই, আমরা ছোটবেলায় দেখে আসছি আল্লামা আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর একটা বড় অবদান, যেটার ব্যাপারে আজকে আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম, আমাদের তরজমানুল হাদিস, আমাদের আরাফাত ইত্যাদি। সেই সময় যদি তার পদচারণার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস সমাজের মধ্যে সে বাসমা রেখে থাকেন, একটা চিহ্ন, যে তারা নিজ দায়িত্বে তারা এই আরাফাতকে তারা নিতেন এবং পয়সা পাঠাতেন, কারণ তাদের সংগঠন ছিল তৃণমূল ভিত্তিক। আজকে আমাদের অবস্থা অত্যন্ত করুণ। তাই আসুন আমরা তৃণমূলকে শক্তিশালী করে নেতৃত্ব গড়ে তুলি, এবং কিছুক্ষণ আগে যা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে সে কথাগুলি বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেন। এই বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।